তো অভি দেখে খুশি হবে। অভি আমাকে আজকে ফোন করে বলছে বৌদি এরকম। সকাল সকাল ডাক্তার দেখাতে গেছিলাম, তো লাস্ট যেটা এক সপ্তাহ ধরে ট্রিটমেন্ট চলেছে, ভুল ট্রিটমেন্ট চলেছে, এবং যে ওষুধগুলো দেওয়া তার কারণ হচ্ছে প্রয়োজন তো হতেই পারে। কি কি বলেছে সেগুলো তোমাদেরকে? আখের রস থেকে ইচ্ছা করছে, গলাটা শুকিয়ে গেছে। এবং এখানে এই যে মেড প্লাস ওষুধের দোকান পেয়ে গেলাম, তো সেই জন্য ওষুধটা আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো যেরকমটা কথা ছিল, সকাল সকাল উঠে এই যে এখন বেরিয়েছি এবং এদের দুজনকেও সাথে নিয়েছি। তার কারণ হচ্ছে প্রয়োজন তো হতেই পারে, ডাক্তার দেখাতে যাচ্ছি তাই। তো আপাতত আমরা যাচ্ছি, আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে হেদুয়ার ওখানে। এখানে এক দাদা আছে, তার সাথেই কথা বলে, সোনুদা, তার সাথেই কথা বলে, তার কাকা ডক্টর, তো তাকেই আপাতত আমরা দেখাতে যাচ্ছি। তো চলো আগে যাই, তারপর বলছি কি ডাক্তার বললো না বললো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। আখের রস থেকে ইচ্ছা করছে, গলাটা শুকিয়ে গেছে, জানি আখের রস মিষ্টি হবে। আমাদের তো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এই যে কি কি বলেছে সেগুলো তোমাদেরকে পরে বাবা বলবে। ডাক্তার কি বললো না বললো বিস্তারিত তোমাদের বলছি। এখন একটা ওষুধ লাগবে, এবং এখানে এই যে মেড প্লাস ওষুধের দোকান পেয়ে গেলাম, তো সেই জন্য ওষুধটা আগে নিয়ে নিই, তারপর বাদ বাকি কথা বলছি। এখন টেস্ট করাতে এসছে, টেস্ট করাতে এসছে। এখন অনেকগুলো টেস্ট করানোর আছে, সেইগুলো করাতে এসছে। ওষুধ তো কিনে আনলো, টেস্টগুলো করিয়ে তারপর বাড়িতে যাবো। এখন মা টেস্ট করতে দিয়েছে, বাবা গেছে খাবার আনতে, নিয়ে আসুক। একটা টেস্ট হবে, দেন আরেকটা টেস্ট হবে, তারপর বেরিয়ে বলছি। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি, বিরিয়ানি নিয়ে নিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে এখন তো রান্না করা যাবে না, কারণ কটা বাজে, অনেক বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বিরিয়ানি নিয়ে নিচ্ছি, বাড়ি গিয়ে খাবো। পিছেতে দে দিকে, পিছেতে দে দিকে। আমার দিকে দেখি।
বসে পড়েছি বাড়িতে এসে। এই যে মার খাবারটা দেখিয়ে দে। আমরা ভাত। বিরিয়ানি খাচ্ছি ঠিকই, মায়ের জন্য একটা মুড়ি ঘন্ট আর আর এটা এই যে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝোল, আর আমাদের হচ্ছে বিরিয়ানি। এই সব বাড়া হচ্ছে বিরিয়ানি, খেতে বসেছে এখন। কি ঘুম পাচ্ছে। সকাল সকাল ওঠা হয় না তো, সকালবেলা উঠেছি আর সবার এখন ঘুম পেয়ে গেছে। এই যে হচ্ছে ফোন, বাবা এত ফোন আসে সারাদিনে। ঘুম থেকে উঠেছি, উঠে এখন খাচ্ছে হচ্ছে রোল। রোল আনা হয়েছে, রোল খাচ্ছে। প্লেন, কিছু নাই এর মধ্যে, ফাঁকা। এখনো লাইভ শেষ করে উঠতে পারিনি, লাইভের চেয়ারেই বসে আছি। তো শুরু হচ্ছে ইউরো পর্তুগালের খেলা। আর আজকের ব্লগটার লাস্ট আপডেট যেটা দিয়ে দিই, দুপুর থেকে তোমাদের কিছু বলিনি। তো এখন ডিনার করবো, রাত্রি বাজে 12:30। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে বেটার হাফ ভালো আছে, আগের তুলনায় অনেক ভালো আছে। একবার দেখা যাবে। আজকে, হ্যাঁ একবার দেখিয়ে দাও। অভি দেখে খুশি হবে। চাঙ্গা আছি, চাঙ্গা। হ্যাঁ, ভাবছি কালকে যাবো স্যারকে আনতে। আজই সে যাওয়ার জন্য মাথা খারাপ করে। ভাবছিলাম আজকে রাত্রিবেলাই যাবো, কিন্তু আর আজকে Clayton risk কে নিচ্ছি আনার না। জন্য। আগামীকাল চেষ্টা করবো যাওয়ার। ঠিক আছে, তো অভি দেখে খুশি হবে। অভি আমাকে আজকে ফোন করে বলছে, বৌদি এরকম এত রাত্রিবেলা কথা বলে, এরকম ভিমি আছে, ভালো লাগছে না, এই না সেই না। তো যাই হোক, আজকে হয়তো দেখে নিশ্চয়ই খুশি হবে। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে, ডক্টর বলেছে সেরকম চিন্তার কোনো বিষয় নেই, সিরিয়াস কিছু নয় হার্টের। তা সত্ত্বেও ইসিজি হয়েছে, চেস্টের এক্সরে হয়েছে, এবং আমাদের এই ঘাড়ের এদিকের এবং মেরুদণ্ডের কিছু ওই জায়গারও এক্সরে করা হয়েছে। তো সেই রিপোর্টগুলো নিয়ে কালকে সকালে আবার ডক্টরের কাছে যাব, এবং সেখান থেকে ফাইনাল যখন বলে দেবে যে চলো ইটস অল ওকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি, মা তারা বড় মা আছেন, প্রার্থনা করি, এবং সেই জায়গা থেকে সেটা খবরটা পেয়ে গেলেই নিশ্চিন্ত হব সম্পূর্ণ। তবে ওষুধ যা দিয়েছেন, সকাল সকাল ডাক্তার দেখাতে গেছিলাম, তো ওষুধ যা দিয়েছেন, এবং ওষুধ তো সকাল থেকেই পড়ে গেছে, তো সেই জন্য অনেকটাই বেটার। একটু ভুল ট্রিটমেন্ট হয়েছিল লাস্ট, যেটা এক সপ্তাহ ধরে ট্রিটমেন্ট চলেছে, ভুল ট্রিটমেন্ট চলেছে, এবং যে ওষুধগুলো দেওয়া হয়েছিল সেই ওষুধগুলোতে একটু ঝিমিয়ে থাকার ব্যাপারটাই ছিল, সেই জন্য এতটা ঝিমিয়েছিল। আমি বলি এত কেন এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর বারবার বলছে ব্যথা ব্যথা বুকে ব্যথা, ঠিক আছে। তো যাই হোক, কিছু হ্যাবিটস আমাদেরও নিজেদের চেঞ্জ করতে হবে, ডক্টর সেটাই সাজেশন দিয়েছেন। এবং থ্যাঙ্কস টু, আমি লাইভেও বলেছি, থ্যাঙ্কস টু সোনুদা, এক দাদা আছেন আমাদের এখানে, বয়সে আমার থেকে বেশ কিছুটা বড়, বাট আড্ডার জায়গায়, একটা জায়গায় যখন সবাই বসে আড্ডা হয় তখনই হয়। সোনুদারই কাকা, যে ডক্টরকে আজকে দেখিয়েছি আমরা, সোনুদাই সমস্তটা ব্যবস্থা করে দিয়েছিলেন সকাল সকালই। তো থ্যাঙ্কস টু সোনুদা এগেইন। যে আমি জানি আমাকে কোনো একটা জায়গায় রেফার করা হয়েছিল, আমি কিছু নাম বলতে চাই না, আমি জানতাম যে সেই রকম জায়গায় গেলে কিন্তু গলা কাটতে পারে। তো ঠিক আছে, হ্যাঁ। তো বিষয়টা আজকে ডক্টরস ডে, সব থেকে বড় কথা, আজকে ডক্টরস ডে, বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেক্ষেত্রেও মানে ওনার কথা এত ভালো লেগেছে যে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও গেছিল ওনার চেম্বারে, সেরকম বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি যায়, আমি নিজেও এটা ফিল করেই আমি সেই জায়গায় ডাক্তার দেখাতে যাইনি যেখানে আমাকে রেফার করা হয়েছিল। আমি এই অপশানটাকে বেছেছিলাম এই কারণেই যে ওই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওর যা অবস্থা ছিল সেই নিয়ে গেলে 100% অ্যাডমিশন গ্যারান্টেড ছিল। তো সেটাকে অ্যাভয়েড করবার জন্যই, কারণ গলা কাটতে কে চায়, আমিও চাইনি, সেটাকে অ্যাভয়েড করবার জন্যই সোনুদার সাথে কথা, এবং সোনুদার অ্যারেঞ্জমেন্টে ওনার কাকাকে গিয়ে দেখানো, এবং ওনার কথা যে ডক্টরস ডেতে দাঁড়িয়ে আমি এটা বলছি, আমাদের প্রফেশনটা এতটাই এরকম হয়ে গেছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু লোকজন এরকমটা করতে ভাবি না। বাট উনি একটা কথা খুব ভালো বললেন, আমার খুব ভালো লাগলো, যে আমি হার্টের ডাক্তার, তুমি যখন আমার কাছে এসছো তখন আমাকে খুঁজে পেতে যে কোনো মূল্যে তোমার হার্টেরই একটা কোনো প্রবলেম বার করতে হবে, বিষয়টা কিন্তু এরকমটা নয়। এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়ার একটা অনিয়ম রয়েছে ওর ক্ষেত্রে, সেটা নিয়ে একটা প্রবলেম, বলে এর জন্যই তোমার এই প্রবলেমগুলো হচ্ছে, মেন হচ্ছে খাওয়া দাওয়ার অনিয়মের প্রবলেম। তো তুমি আমার কাছে এসছো, গলব্লাডারের একটা প্রবাবেল কথা বলেছিল, গলব্লাডারের সাথে হার্টের দূরের কোনো ব্যাপার নেই, একটা এখানে একটা এখানে, তো দূরের কোনো সম্পর্ক নেই। কিন্তু বললাম গলব্লাডার তো অনেক দিন আগেই 2018-তে বাদ হয়ে গেছে, বলো তাহলে ওটা মাইনাস হয়ে গেল। কিন্তু তার মানে এই নয় যে বুকের এখানে ব্যথা করছে মানেই সেটা হার্টের সঙ্গে রিলেটেড, এরকমটা নয়, অন্য কিছু থেকে হতে পারে। তারপর যখন উনি ডেলি রুটিনটা শুনলেন তখন বললেন যে একটা লং টাইমে গ্যাপে খাওয়া দাওয়া সে করে না, সেই কারণ থেকেই এটা হচ্ছে। তো সেটা
হ্যাবিটস চেঞ্জ করতে হবে, ডেলি হ্যাবিটস চেঞ্জ করতে হবে। চলো এই আপডেটটা দিয়ে দিলাম, আশা করি মার কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি কালকে বাকি সব রিপোর্ট ভালো আসুক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর 4000 তোমরাই কমপ্লিট করে দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোটো করা উচিত না, কিন্তু তাও মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আরও একটু আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, একটু মানে আরও বেশ কিছুটা পথ এগিয়ে নিয়ে চলো, এইভাবেই আমাদের পাশে থেকো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ফ্যামিলি মেম্বার হয়ে যাও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দিনের শেষে জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। টাটা, গুড নাইট। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।